আসসালামু আলাইকুম বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বাগানের ভিডিও যদিও আমি করতে পারছি না, বাগান অগোছালো আপনারা সবাই জানেন। তো তারপরেও এই অগোছালো বাগানের মধ্যেও আমার বেশ কিছু গাছ শাকসবজি, আমি যেহেতু বাগান ভালোবাসি, না করেও পারি না। তো আজকে কিছু শাকসবজির গাছ লাগিয়েছি, যে সমস্ত শাকসবজির জন্য মাচার দরকার হয়, কিন্তু মাচা ছাড়াই আমি চেষ্টা করছি। তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে দেখুন, এখানে আছে আমাদের দেশি সিমের গাছ, কিন্তু মাচা নাই, কিছু নাই। একটা লম্বা লাঠি আমি করে দিয়েছি, সেই লাঠিটা উপরে চলে গেছে, কিন্তু গাছ মনে হয় বুঝতে পারছে না, কারণ এই যে আশপাশ থেকে যে ইয়েগুলো বের হচ্ছে, লতাগুলো, এগুলো আসলে মাচা চায়। তো আমি যতটুকু সম্ভব, যখনই বিল্ডাররা চলে যায়, আমি চেষ্টা করি সন্ধ্যায় এসে একটু গুছগাছ করে দিতে, যেহেতু সামার টাইম, অনেক লম্বা সময় পর্যন্ত সূর্য থাকে। তো এখানে একটা টমেটো গাছ লাগিয়েছি, টমেটো গাছে সুন্দর ফুল আসতেছে, দেখা যাচ্ছে ছোটোখাটো কিছু ফুল। আর এখানে আছে একটি, এখানকার যে রানার বিন, এখানকার ইউকেতে পাওয়া যায় রানার বিন বলে, তো সেই বিনের গাছেও বেশ কিছু ফুল এসেছে, অনেক ফুল এসেছিল, এগুলোতেও ফুল এসেছিল, কিন্তু ফুলগুলো ঝরে যাওয়ার পরে আমি বুঝতে পারছি না, কারণ আসলে কোনো রকম কোনো সার বা কিছুই দিতে পারছি না। তো যাই হোক, তার মধ্যে আবার এই যে দেখুন লাউ গাছ, দুটো লাউ গাছ আমি দুটো বালতিতে লাগিয়েছি। এখানেও আমি কিছু লাঠি গেড়ে দিয়েছি, অনেকবার শাক খেয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। গাছ প্রায় শেষ, নিচের দিকে সব শাক খেয়ে ফেলেছি। তো এখন পর্যন্ত সব পুরুষ ফুল গাছে, এখন লাউয়ের দেখা পাইনি, জানি না পাবো কি না, অপেক্ষায় আছি। আর এইখানে দেখুন একটি শশা গাছ, এটা হচ্ছে এই বালতিতে একটা শশা গাছ, একটা শশা এখান থেকে খেয়েছি, আরও একটা শশা আমার ছায়া পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে দেখুন আরেকটা শশা এখানে হয়েছে আলহামদুলিল্লাহ, এটাও 2-1 দিনের মধ্যে কাটার সময় হবে। তার ঠিক পাশে আছে একটা কোরজেট গাছ, এই কোরজেট গাছও সারের অভাবে অনেক কোরজেট দেখুন এই যে ধরে ধরে হলুদ হয়ে যাচ্ছে, এগুলো ফেলে দিতে হবে, এগুলো রেখে কোনো লাভ নাই, হলুদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মায়া লাগছে, দুটো কোরজেট হলুদ হয়ে গেল। এই যে দেখুন এগুলো ফেলে দিলাম, একটা খেয়েছি, এই হচ্ছে দুটো ফেলে দিলাম, কিন্তু আর একটা আলহামদুলিল্লাহ এই যে দেখুন এখনও গাছে আছে, এই যে দেখেছেন, এটাও আরও 2-1 দিনের মধ্যে খাবারের মতো হয়ে যাবে। তারপর দেখাই আপনাদের জন্য আরেকটা আছে বেগুন গাছ, বেগুন গাছে মাশাল্লাহ ফুল এসেছে এবং একটা বেগুন হয়েছে, খুব সুন্দর দেখুন, এই যে একটা বেগুন হয়েছে, আজকে এই বেগুনটা তুলে রান্না করব ভাবছি। আরও ফুল সেট হয়েছে, বেগুনের ফুল সেট হচ্ছে। তো আমি যদি বড় বেগুনটা না তুলি, তাহলে ওই বেগুনগুলো, এই যে যেগুলো সেট হয়েছে ফুলগুলো, এগুলো আর বাড়বে না। তো এগুলোকে জায়গা করে দিতে হবে, নতুনদের জায়গা করে দিতে হবে, এই জন্য পুরনোকে তুলে ফেলতে হবে। তো এই হচ্ছে মোটামুটি শাকসবজির আপডেট। লাউ গাছ, টমেটো গাছ, আর হচ্ছে সিম গাছ, কোরজেট গাছ, এই পর্যন্তই লাগিয়েছি। আর বাগানের শেষ মাথায় দুটো টমেটো গাছ উঠেছে, নিচেই উঠেছে, সেগুলোতেও ফুল এসেছে, আপনাদের দেখাই চলুন। এই যে দেখুন আমি এখানে এই যে দুটো টমেটো গাছ, এই একটা টমেটো গাছে ফুল এসেছে, পিছনে আরেকটা টমেটো গাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো ফুল ফুটেছে, যদি হয় ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এই আর কি। তো চলুন আপাতত বেগুনটা তুলে নেওয়া যাক। এই তো দেখুন এখন বেগুনটাকে কাটবো, যেহেতু এক হাতে আমি ভিডিও করছি, ওইভাবে আমার কাটতে গেলে বেগুনটা এখন টুস করে মাটিতে পড়ে যাবে। আপনাদের জন্য আমি বেগুনটাকে এক হাতে কাটছি, এক হাতে ভিডিও বানাচ্ছি, খুব শক্ত, কাটা যাচ্ছে না। ভীষণ শক্ত, তার মধ্যে হাতের সমস্যা, আমি আধা কেটে বেগুনটাকে এখন ছেড়ে নেব। চলে আসো, কেন আসতেছো না? কাটা বেগুনের ভিতর, ওরে বাবা ভীষণ কাটা। এই যে দেখুন টুস করে পড়ে গেল বেগুনটা। মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক খুশি লাগলো, নিজের হাতে তৈরি করা আল্লাহর অশেষ রহমত, আল্লাহর নেয়ামত। তো চলুন এখন এই বেগুনটাকে ভাজি করব ভেবেছি, চলুন যাওয়া যাক। তো এই যে দেখুন বেগুনটা আমি সুন্দর করে ধুয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি, এখন বেগুনটাকে আমি সুন্দর করে কেটে নেব।
দেখুন বন্ধুরা, বেগুনটা ভেতরে আরও আগে কাটলে আরও মনে ভালো হতো ভেবেছিলাম। মানে হাজব্যান্ডও আপাতত নেই, অফিসের কাজে লন্ডনের বাইরে আছে, মেয়ে আর আমি বাসায়। তো ভাবলাম যে একসঙ্গে খাবো, কিন্তু দেখলাম না, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু বেগুনটা খুব সুন্দর, ভিতরে এখনও কচি, পানির অভাবে খুব একটা পুষ্টি পায়নি আর কি। দেখুন কোনো বিচি এখনও হয়নি, বেগুনটা কিন্তু ভেতরে অনেক সতেজ। আর আমি কাটতে একটু এলোমেলো করে ফেলছি, তো যে কারণে কিন্তু ভেতরে কিন্তু এখনও কোনো বিচি হয়নি, বেগুনটা অনেক কচি। তো যাই হোক, বেগুন কেটে নিয়েছি, ভেজে নেব। তো দোয়া রাখবেন সবাই আপনাদের জন্য যেন আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। বাগান গোছানো হয়ে গেলে বাগানের আবারও নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন কীভাবে আমি আরও ভালো ভিডিও বানাতে পারি। সেই সাথে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি সম্ভব হয় একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং পরস্পরকে আমরা দোয়ায় স্মরণ রাখবো। এই হোক আমাদের ব্রত। আল্লাহ হাফেজ।